জৈব সারটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এখন যে আমরা কি ফুড বলি, অর্গ্যানিক ফুড। যে অর্গ্যানিক ফুড যেটা এখন এটার একটা মার্কেট, আলাদা সেগমেন্ট হয়ে গেছে মার্কেট, এটা আমরা সবাই জানি। এটার জন্য কনজিউমাররা, ক্রেতারা বেশি মূল্য দিতে রাজি আছে। সুতরাং এটার একটা মার্কেট সেগমেন্ট আলাদা। আবার নর্মাল এগ্রিকালচারের প্রোডাক্টিভিটি আউটপুটের একটা ব্যাপার আছে, একটা মানে আপনি সব তো জৈব সার দিয়ে, অর্গ্যানিক ফুড দিয়ে কোনো এগ্রিকালচারাল ইকোনমি সার্ভাইভ করতে পারবে না। বাট একটা সেগমেন্ট আছে, এটা আমরা করতে পারি। জৈব সারের জন্য সাবসিডির চেয়ে বেশি দরকার জৈব সারের জন্য তাকে কী বলে আমাকে টেকনোলজিটা, মানে প্রযুক্তিটা। হ্যাঁ, প্রযুক্তিটা সবচেয়ে বেশি, এটাতে কিন্তু খুব বেশি খরচ নেই। কিন্তু জৈব সারে আমি যদি ভুল না হয়ে থাকে, এখানে কিন্তু বড় ধরনের কোনো খরচ নেই। এখানে প্রযুক্তিটা হচ্ছে জৈব সারটা আপনি কম সময়ে কতটুকু জৈব সার আউটপুট করতে পারবেন। এই যে কেঁচো থেকে শুরু করে এখন তো এমন কোনো টেকনোলজি নাই চায়নাতে। আমি চায়নাতে দেখলাম কেঁচোর মাধ্যমে, তো কেঁচোর ফার্ম আছে। বাংলাদেশে কেঁচো তো এমনিতেই আছে, তার মানে ফার্ম করা আমাদের কোনো ব্যাপারই না। সেটা এই যে আমি বলছি ম্যাপিংটা, যে জন্য আমি বলছি সম্ভাবনাটা কোথায় কোথায় আছে, লেট আস আইডেন্টিফাই। সুতরাং আইডেন্টিফাই করে কোথায় গভর্নমেন্টের কতটুকু ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টরের কতটুকু, এনজিওর ইনভলভমেন্ট কতটুকু, ডেলিভারি সিচুয়েশন কি, এবং এইটা হচ্ছে এই অ্যালায়েন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা করতে পারি না, চাইনিজরা করতে পারছে।